রেশন দুর্নীতি কাণ্ডে পশ্চিমবঙ্গ উত্তাল রাজনীতি। সেই উত্তাল রাজনীতির জায়গা থেকে দাঁড়িয়ে টলিউডের বড় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল ইডি, এবং সেই ইডি বহুবার তলব করার পরও তিনি যাননি। ফাইনালি তিনি গেলেন। প্রীতম, এই বিষয়ে তোমার কি বক্তব্য? দেখো, বক্তব্য পাল্টা বক্তব্য, অভিযোগ পাল্টা অভিযোগ। অনেকে বলছেন যে এখনো তো অভিযোগ প্রমাণ হয়নি, এই সমস্তটা আছে, কিন্তু একজন অভিনেত্রীর বিরুদ্ধে বারবার কেন অভিযোগ? রোজভ্যালি কাণ্ডেও আমরা দেখেছি যে এই অভিনেত্রীর নাম এসেছিল। আজকে খুব খারাপ লাগে যে, এবং আমরা খানিকটা দুর্ভাগ্যই বলা চলে, যে যে গরিব মানুষগুলো 2 টাকা কেজি রেশন খায়, যে গরিব মানুষগুলোর জন্য ভারত সরকার, দেশের প্রধানমন্ত্রী রেশন পাঠায় প্রত্যেক মাসে, সেই রেশনের দুর্নীতি এবং সেই রেশন দুর্নীতির নাম জড়াচ্ছে রাজ্যের বাংলা সিনেমার একজন প্রথম সারির অভিনেত্রীর। এই নামটাই বা জড়াবে কেন? এই প্রসঙ্গটা, অভিযোগ পাল্টা অভিযোগ, প্রমাণ হলো না, সেটা তো একটা প্রশ্ন। আমাদের কথা হচ্ছে গিয়ে এই অভিযোগটাই কেন উঠবে? আজকে যদি কোনো রকম ইডি বা সিবিআই কোনো রকম যদি ইন্টারকানেকশন না পেত, কই আজকে তো মিমি চক্রবর্তীকে ডাকা হচ্ছে না, তাহলে কেন প্রসঙ্গক্রমটাই কেন উঠবে? গরিব মানুষের লাইফলাইন যাদের সঙ্গে যুক্ত, সেখানে ঋতুপর্ণা সেনগুপ্তের মতো এরকম একটা অভিনেত্রী, তার নামটা জড়াবেই বা কেন? আমাদের কাছে যতটুকু শোনা মারফত খবর, যে প্রায় 60 লক্ষ টাকা একটি ছবির প্রযোজনার জন্য বাকিবুর রহমানের থেকে নেওয়া হয়েছে। এবার তার যে আইনজীবী আছে, তিনি বলছেন যে সেই টাকা তিনি ফেরত দিয়ে দিয়েছেন। এই ফেরত দেওয়া না দেওয়া, আমি আবারও বলছি যে সমস্ত কিছুকে একদিকে রেখে অভিযোগটাই উঠবে কেন? আমার কথা হচ্ছে গিয়ে, রেশনের মতো এরকম একটা সেন্সিটিভ ইস্যু, যেখানে রেশনের সঙ্গে আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের গরিব প্রান্তিক মানুষরা যেখানে জড়িয়ে, তাদের প্রত্যেক দিনের ওই ভাতটুকুর ওপর এই অভিযোগগুলো যে উঠছে, এটা বাংলার মানুষের কাছে লজ্জার বলবো। 5 ঘন্টার পরে যখন উনি বেরিয়েছেন, তখন আমরা সকলে জানি অভিনেত্রী বলেছেন, আমাদের মানে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেছেন যে আমার কাছে ওনাকে ডাকা না ডাকা, ওনার নাম জড়ানো, আমার মনে হয় না ওনার কোনো লাজ লজ্জা আছে। একদম স্পেসিফিক ক্যামেরার সামনে বলছি, ওনার কোনো লাজ লজ্জা আছে বলে আমার মনে নেই। ওনার বডি ল্যাঙ্গুয়েজ বলছেন উনি যেটা করেছেন ঠিক করেছেন, এরকম একটা ব্যাপার ছিল। আর তারপর উনি চলে গেছেন ছবির প্রমোশনে। এবং অদ্ভুত, বাংলার মানুষদের কথাও ভাবি, যে যারা এই ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যারা সব আশেপাশে আছে, তারাও কি তাদেরকে বলতে পারে না? তারাও তাদের সঙ্গে ছবি তুলছে, এই করছে ওই করছে, আনন্দ ফুর্তি করছে। আরে রেশনের মতো এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে যে অভিনেত্রীকে ডাকা হয়, মানে কি বলবো, তার তো অনেক মুষড়ে পড়া উচিত বলে মনে করি।